জুলাই সনদ বাস্তবায়ন, নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবি আদায়ে খুলনায় চলছে জামাত সহ 8 দলের বিভাগীয় সমাবেশ। এ বিষয়ে বিস্তারিত জানবো। নগরীর শিববাড়ি মোড়ে আছেন সহকর্মী তানজিম আহমেদ, সরাসরি যাব তার কাছে। বাস্তবায়ন, জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে ইসলামী সমাবেশ, খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। কিছু সময় আগেই কিন্তু আমরা দেখেছি যে কিছু সময় আগে সেখানে প্রধান অতিথি বাংলাদেশ ইসলামীর আমির শফিকুর রহমান তিনি উপস্থিত হয়েছেন এবং এর কিছু সময় আগেই আসলে ইসলামী বাংলাদেশের যিনি আমির রয়েছেন তিনি উপস্থিত হন। কেন্দ্রীয় নেতারা আসতে শুরু করেছেন এবং এই মুহূর্তে কেন্দ্রীয় যে নেতারা রয়েছে তারা বক্তব্য রাখছেন। কানায় কানায় কিন্তু শিববাড়ি মোড় যে সমাবেশ স্থল সেটি পূর্ণ হয়ে গিয়েছে। আপনি আসলে সকাল 10টার পর থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করেন এবং দুপুরের আগেই কেন্দ্রীয় স্থল মানুষের সমাগম হয়ে যায়, মানুষের পূর্ণ হয়ে যায়, মিছিলের নগরীতে পরিণত হয় কিন্তু খুলনা। এই মুহূর্তে আমরা দেখছি যারা আসলে বিভিন্ন যেহেতু দল, এখানে জামাত ইসলামী রয়েছে, ইসলামী বাংলাদেশ রয়েছে, খেলাফত মজলিস রয়েছে, এইসব দলের যারা খেলাফত আন্দোলন রয়েছে, নেতাকর্মী রয়েছেন, তারা তাদের নিজেদের দলীয় বিভিন্ন প্রতীক নিয়ে এখানে অবস্থান নিয়েছেন, স্লোগান দিচ্ছেন এবং যে নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছে সেই বক্তব্যগুলো তারা শুনছেন। অর্থাৎ আমরা নেতাদের সাথে কথা বলেছি, তৃণমূলের কর্মীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে 5 দফা দাবি তারা জানিয়েছেন সেই দাবিগুলো সম্পূর্ণ যৌক্তিক এবং তারা বলছেন সেই দাবি যতক্ষণ আদায় না হবে তাদের আন্দোলন চলবে। বিভাগীয় সমাবেশের পর আসলে এর পরবর্তী পরিকল্পনার কথা তারা জানাবেন। এই আন্দোলনের ধারাবাহিক অংশ হিসেবে কিন্তু আসলে আজকে খুলনাতে এই বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন জেলা থেকে, যশোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা থেকে বিভিন্ন জেলা বাস, ট্রাক, মাইক্রোবাস, বিভিন্ন যানবাহনে পায়ে হেঁটে নগরীতে প্রবেশ করেন নেতাকর্মীরা এবং এর ফলে কিন্তু খুলনা নগরীতে এখন লোকারণ্য বলতে হবে। একই সাথে শিববাড়ি নিকটবর্তী যে ময়লাপোতা রয়েছে, সোনাডাঙ্গা রয়েছে, গল্লামারি, বিভিন্ন জায়গায় নেতাকর্মী সমবেত হয়ে আসলে তাদের যে নেতাদের কথা সেটি তারা শুনছেন এবং এই কিছু সময় পরেই প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর আমির তিনি কথা বলবেন। তো খুলনা থেকে 8 দলের বিভাগীয় সমাবেশ এর খবর আমার কাছে ছিল সর্বশেষ। খুলনা থেকে সহকর্মী তানজিম আহমেদ।